আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর যে ছাগল এই মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। সমস্যাগুলি জানা এবং এই বাহিনীকে কিভাবে আরও আগায় নেওয়া যায় এই সম্বন্ধে আলোচনা, ওইটার উপরে একটা পুরো ব্রিফিং হয়েছে। তা আপনারা জানেন যে বাংলাদেশের কিন্তু আনসারের সদস্য সংখ্যা 60 লাখেরও উপরে। তা আমরা এরাদের সবাই কীভাবে ভালোভাবে একটা ট্রেনিংয়ের আন্ডারে আনতে পারি এবং একটা ডাটা বেসের ভিতরে যারা থাকে কীভাবে সমাজে বিভিন্ন উন্নয়নমূলক কাজে লাগানো যায় এবং ইন টাইম অফ ক্রাইসিস কীভাবে ডিপ্লয় করা যায় এই সব ব্যাপারেই কিন্তু আমাদের আলোচনা হয়েছে। এই মহাপরিচালক এরা খুব ভালোভাবেই চেষ্টা করতেছেন। এই 60 লাখের উপরে কিন্তু প্রায় 61 লাখের মতো আনসার, এদের ট্রেনিংটা আরও কিভাবে ভালো করা যায় এবং এরা জনগণকে কিভাবে আরও বেশি সেবা দিতে পারে এই ব্যাপারে। তা এই বাহিনীর আবার কত কিছু সমস্যা রয়ে গেছে, ওই সমস্যাগুলিও তারা বলছে এবং এই সমস্যাগুলি আমরাও কত তাড়াতাড়ি সমাধান করতে পারি এইগুলি ব্যাপারে আমাদের এখানে আলোচনা হয়েছে। আর একটা হলো জানেন এই ফোর্সটা কিন্তু যেহেতু আমাদের অন্যান্য ফোর্সের সাথে তারা কিন্তু বিভিন্ন সময়ে ইভেন যেই কোনো ক্রাইসিসে যেই কোনো দুর্যোগে এরা কিন্তু সবার সাথে কাজ করে এবং এরাই কিন্তু মুখ্য ভূমিকাটা পালন করে। এবং দেখছেন আপনারা এই গত পূজার সময় তাদের ভূমিকাটাই কিন্তু ছিল মেইন। তারপরে আপনার দেখবেন যে ইলেকশন সময় এই সব সময় কিন্তু তাদের একটা বিরাট প্রয়োজন পড়ে। এইগুলি সম্বন্ধেই আলোচনা হয়েছে এবং এরা কিভাবে তাদের ট্রেনিংটা আরও ভালো করা যায় এবং তাদের কিছু সুযোগ সুবিধারও অভাব আছে, ওইগুলি আমরা কিভাবে তাড়াতাড়ি সমাধান করতে পারি ওই সব নিয়ে আলোচনা। এবং এখন তরুণদের কর্মসংস্থান, যেটা আনসারের মাধ্যমে কিন্তু একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। আমরা যে বিটাগের মাধ্যমে কিভাবে 1 লাখ লোকের কর্মসংস্থানে একটা ব্যবস্থা করা যায় এইটার ব্যাপারেও আমরা আলাপ করছি। আমরা হয়তো উচিত ভবিষ্যতে হয়তো এটার আমরা ফলটা পেয়ে যাব। এক্ষেত্রে এখনই কিন্তু আমরা ওইটা মোটামুটি যে মাঝখানে যে তাদের ওই যে কি বলে বিরতি, ওই বিরতিটা কিন্তু আর থাকছে না। তাদের যেটা বড় দাবি ওই বিরতিটা কিন্তু আর থাকতেছে না, এখন তারা কন্টিনিউয়াসলি কাজ করে যাচ্ছে। তারা কিন্তু তাদের এই দাবিটা ছিল বিরতিটা, ওই বিরতিটা তারা কিন্তু করতে হচ্ছে না এখন আর। শুনেন আমি ভাবছি যে আজকে আপনার এখানে কিন্তু আনসার হেডকোয়ার্টারে আমার ভিজিট, এখানে আনসারের উপরে প্রশ্নটা করলো সবচেয়ে ভালো। তা আপনি ওই একটা প্রশ্ন করছেন যেটা যাদের ধরেন ওই ফুটেজ আছে আছে তাদের কিন্তু ধরার চেষ্টা করা হচ্ছে, ডেইলি কিন্তু তাদের 2-1 করে ধরা পড়তেছে। আপনারা হয়তো জানেন যে ওই যে মতিউর যে ছাগল এই মতিউর সেও কিন্তু ধরা পড়ছে, তারও কিন্তু এতদিন ধরা যায় না। মানে যে আসে না কেন সবারই কিন্তু আইনের আওতায় আনা হবে। এখন অনেক সময় বলেন যে সপ্তাহে একদিনে ধরা যাবে না, এরা তো বিভিন্ন জায়গায় লুকে আছে, আস্তে আস্তে এগুলো থেকে বের করে ধরা হবে। পারছেন না মানে ধরতাছি তো। শোনেন তাগো ক্ষেত্রে ইনকোয়ারি হওয়ার পরে যদি যেটা হচ্ছে তাগো কাউকেই কিন্তু ছাড় দেওয়া হবে না, পুলিশেরও কিন্তু ধরা হচ্ছে। আপনারা সেদিন দেখলেন যে ধরার ভিতরে একটা আবার পালায়ও গেল, একসি ধরা হয়েছে, আবার ধরার থেকে কিন্তু পালায়ও গেছে। যে ধরা হচ্ছে না এটা আপনারা বলেন না, ধরা হচ্ছে বাট ইনভেস্টিগেশনের পরে ধরা হচ্ছে। আপনি তো ওই তালিকাটা শোনেন, আপনি আমার একটা অনুরোধ, আপনি তালিকাটা একটু পুলিশ হেডকোয়ার্টারে দিয়েন না। আপনি তো বলতেছেন, শোনেন ভাই, দেশের সেবা করে কিন্তু আপনিও সেবা করতেছেন, আমরা শোনেন না আমার কথা কর। আপনি একটা তালিকা যদি থাকে আমার তো দিতে অসুবিধা নাই ভাই। আপনার কাছে যদি আমার কথা শেষ করতে দেন, আপনার কাছে যদি তালিকা থাকে আপনি আমাকে দেন। আমি শোনেন এই সাংবাদিকতা, আমিও কিন্তু একসময় মর্নিং নিউজের ছিলাম। ঢাকা ইউনিভার্সিটিতে যে সময় আমি পড়তাম এবং ঢাকা কলেজে যে সময় পড়তাম সেই সময় আমি কিন্তু মর্নিং নিউজের সাংবাদিকতা করছি। সেই সময় কিন্তু এত কিন্তু বড় ছিল না, সেই সময় আমাদের দিত 20 টাকা আর প্রতিটা লাইনের জন্য 10 পয়সা করে আর 1 টাকা করে পেপার বেশি। এই জন্য আপনার যত বেশি সংবাদ হইতো ইন্ডিভিজুয়ালের অত বেশি পয়সা পাওয়া যেত। বাট এখন আপনাদের বিস্তৃতি হয়েছে, আপনারা খুব ভালো কাজ করছেন। আপনারা আমি আরেকটা বড় আপনাকে ধন্যবাদ দিই, আপনারা এই যে
আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সম্বন্ধে কিন্তু অনেক আজে বাজে কথা বলতো, কিন্তু আপনারা কিন্তু সঠিক সংবাদ পরিবেশন করে আপনি কিন্তু তাদের একটা